আমরা না বর্তমানে যে কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করতে গেলেই জেনজিদের কথা বলি। আমাদের জেনজিরা কি আসলে জানে ঢেকি কী জিনিস? ঢেকি কীভাবে কাজ করে, কিভাবে ঢেকিতে পাট দেওয়া হয়, ঢেকিতে যে যখন ঢেকিটা পাট দেওয়া হয় সেই সময় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, যেটা কোটা হয়, এবং সেটা খুব সাবধানে করতে হয়, নাহলে হাতের ওপর পড়ে গেলে হাত আহত হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেটা ঘটে না তা না। এই যে ঢেকি নিয়ে কিন্তু এখানে চমৎকার কিছু বিষয় নিয়ে বা ঢেকির বিভিন্ন অংশ নিয়ে তিনি আলাপ করেছেন। আর একটা জিনিস বলি, পিঠা কিংবা পায়েস। পিঠা করতে গেলে কিন্তু অনেক ধরনের ছাঁচ লাগে, আগে সেই ছাঁচগুলো তৈরি করা হতো, আমাদের কারুশিল্পীরা তৈরি করতেন। এখনও কেউ কেউ তৈরি করতেন, যেরকম প্লাবনী ইয়াসমিন বলে একজন আছেন, তিনি মাটির ছাঁচ তৈরি করছেন, সেটা সন্দেশের কিংবা পিঠার। এবং এইটা নিয়ে একটা বইও আছে, চন্দ্রশেখর সাহার। আপনাদের সবাইকে আরও একবার বিজয়া দশমীর শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং উৎসবের মুডে আছেন, কারণ উৎসব তো এই বিজয়া দিয়ে শেষ হয় না, বরঞ্চ সামনে আরও উৎসব আছে। লক্ষ্মী পূজা আছে, পরে কালী পূজা আছে, তারপরে ভাতৃদ্বিতীয়া আছে, একটার পর একটা অনুষ্ঠান চলতেই থাকবে। আসলে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের কথা যখন আসে তখন মিষ্টি অবশ্যম্ভাবীভাবে চলে আসে। সেই মিষ্টির কথা বলবো, মিষ্টি নিয়ে লেখা একটা বইয়ের কথা বলবো, তবে সেই মিষ্টিটা পুরোপুরি বাসায় বানানো। এই বইয়ের লেখক আগের দিনই আপনাদের বলেছিলাম, হরিপদ ভৌমিক। তার বইয়ের নাম বাঙালির পিঠে পায়েস। এই বইটা যিনি লিখেছেন সেই হরিপদ ভৌমিকের আরও একটা বই নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, বইটার নাম চানাচুর। আপনাদের প্রচুর আগ্রহ সেই বইটা নিয়ে ছিল, আমি লক্ষ্য করেছি, সেই জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। তার এই বইটা আসলে বেশি বড় নয়, এই বইটা 119 পৃষ্ঠার। আর এই বইটা যারা প্রকাশ করেছেন সেটা হচ্ছে অমর ভারতী নামে একটি প্রতিষ্ঠান বা একটি প্রকাশনা সংস্থা, এবং তার যে মুখবন্ধ বা লেখকের যে কথা, সেখানে তিনি বাংলার যে ওজনের রীতি প্রচলিত ছিল, যে রীতিগুলো আমরা একদম ভুলে গিয়েছি, সেইগুলো নিয়ে তিনি তার মুখবন্ধের মধ্যে লিখেছেন। আর এই বইতে যেটা নেই সেটা হলো ছবি নেই, তিনি ছবির দিকে যাননি। একটা দুটো ইলাস্ট্রেশন চোখে পড়ে, কিন্তু সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তথ্য, বিভিন্ন পিঠার নাম, বিভিন্ন পায়েসের নাম, ক্ষীরের নাম, এবং ক্ষীর দিয়ে কিংবা অন্য সব কিছু দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনা করেছেন এবং বিশদে আলোচনা করেছেন। এই সূচিপত্রটা তাই একটু আমরা দেখতে পারি। প্রথম অধ্যায়ে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে পিঠে। এই পিঠের মধ্যে তিনি অনেক ধরনের পিঠার কথা বলেছেন, যে পিঠা একেবারে নববর্ষের অগ্রহায়ণ, নববর্ষ, পৌষ সংক্রান্তি, নবান্ন ইত্যাদি থেকে শুরু করে একেবারে তিনি নারকেলের পিঠা, নাড়ই পিঠা, প্রবাদে পিঠা, এরকম বিভিন্ন পিঠার কথা তিনি বলেছেন, এবং যে অনেকগুলো নাম এখন আর আমরা শুনি না। অতএব এই বই থেকে আমরা পুরনো নামগুলো পেয়ে যাব, এবং আমরা আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্বন্ধে বা বাঙালির পিঠার ঐতিহ্য সম্বন্ধে বিশদে জানতে পারবো। এর পরের অধ্যায়ে তিনি লিখেছেন পায়েসের কথা। পায়েস নিয়েও তিনি বেশ কিছু পায়েসের কথা বলেছেন। আমি যদি ভুল না করি তাহলে এখানে যেটা আমি দেখছি তাতে 54 ধরনের পায়েসের কথা তিনি বলেছেন, এবং সেগুলো নাম শুনে বেশ উপাদেয়ই মনে হয়। তৃতীয় অধ্যায়ে তিনি চাল নিয়ে আলোচনা করেছেন। এরপরে এসেছে ঢেকির কথা। ঢেকিতে কোটা চালের সাথে কিন্তু মেশিনে ভাঙানো চালের তফাৎ আছে, কারণ ঢেকিতে ভাঙালে চালের গুঁড়া যেটা হয়, আমরা মানে কোনো কোনো জায়গায় চালের গুঁড়ি বলি, কেউ আমরা চালের আটা বলি, সেইটাতে কিন্তু আর্দ্রতাটা ঠিকঠাক মতন থাকে, যেটা মেশিনে ভাঙালে হয় না। ফলে মেশিনে ভাঙালে যে আটাটা হয় সেই আটায় পিঠা কিন্তু মানে ঢেকিতে কোটা আটার মতো অত সুন্দর হয় না এবং উপাদেয় হয় না। এগুলোর সাথে আসলে বিজ্ঞানেরই তো সম্পর্ক আছে, আমাদের ব্যবহারিক জীবনে বিজ্ঞান তো একটা বড় ভূমিকা রাখে। এরপরে দুধের প্রসঙ্গ তিনি বলেছেন, দুগ্ধ, ধরস্ন দুগ্ধ, গোদুগ্ধ, মহিষ দুগ্ধ ইত্যাদি এইগুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ক্ষীর নিয়ে তিনি কথা বলেছেন, নানান ধরনের ক্ষীরের কথা তিনি বলেছেন, মধুর কথা বলেছেন, গুড়ের কথা বলেছেন, আর স্পেশালি তিনি খেজুরের গুড়ের কথা উল্লেখ করেছেন, চিনির কথা উল্লেখ করেছেন, আর রান্নাঘরের জিনিসপত্রের কথা তিনি উল্লেখ করেছেন। কারণ এই সব যে বাসন কোসন বা আমাদের যেসব জিনিসপত্র লাগে, যেগুলো পিঠা পায়েস তৈরি করতে, সেগুলোর তালিকা তিনি একটা দিয়েছেন। খুবই মজার, মানে এইভাবে চিন্তা করে তিনি পিঠা পায়েস কিংবা ক্ষীরের কথা যেমন বলছেন, পাশাপাশি তিনি উপকরণের কথা বলছেন, আবার এইগুলো তৈরি করতে
করতে গেলে আমাদের যেসব ইউটেন্সিলস বা বাসনকোসন বা পাতিল টাতিল লাগে সেইগুলোরও তিনি কথা বলছেন এবং সেগুলো নিয়ে তিনি একটা তালিকাও দিচ্ছেন। এই সব মিলিয়ে ছোট্ট একটা বই, চমৎকার এখানে তথ্যের ঠাসা তথ্য। আপনাদের যাদের ভালো লাগে তারা পড়তে চাইবেন অবশ্যই, এবং এইখানে অনেক নতুন নতুন শব্দের সাথে আমরা পরিচিত হতে পারবো। ধরেন অন্য জায়গায় যদি আমরা নাও যাই, তাহলে শুধু যদি ঢেকি প্রসঙ্গে আসি, মাত্র কয়েকটা পৃষ্ঠার মধ্যে তিনি ঢেকি নিয়ে প্রচুর কথা বলেছেন। এবং আমরা কি জানি আসলে ঢেকি মঙ্গলা কী জিনিস, ঢেকির মুসল কোনটাকে বলে, ঢেকি পুয়া কী জিনিস, ঢেকির পাছুয়া কী জিনিস, ঢেকির পাছন্ডা কী জিনিস, কিংবা ঢেকির লেজ, ঢেকির ঢিপি, এই জন্য অনেক বিষয় আছে। এই বিষয়গুলোকে তিনি কষ্ট করে সংগ্রহ করেছেন এবং সেগুলো তিনি এই বইয়ের ধরার চেষ্টা করেছেন। বইয়ের যে প্রচ্ছদ সেটা খুব আহামরি তা আমি বলবো না, কিন্তু এই সবগুলোই ছাপিয়ে যায় যখন আপনি বইয়ের ভিতরে ঢোকেন, যখন আপনি বিষয় অন্বেষণ করতে থাকেন, আপনি পাতার পর পাতা উল্টে যেতে থাকেন। সেই জন্যে এই বইটা আপনাদের আসলেই ভালো লাগবে। আর যেহেতু সবাই আমরা উৎসবের মুডে আছি, অতএব এখান থেকে দুই একটা যদি আপনাদের হাতের কাছে বইটা থাকে কিংবা সংগ্রহ করতে পারেন, তাহলে দুই একটা ক্ষীর কিংবা পায়েস কিংবা পিঠা এই উৎসবের মাসে ট্রাইও করতে পারেন। আমার মনে হয় না যারা খাবেন তারা মন্দ বলবেন, বরঞ্চ প্রশংসাই করবেন। আর সবশেষে যে তথ্যটা একটু আপনাদের দিতে পারি সেটা হচ্ছে যে এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 2022 সালে, খুব বেশি দিন আগের বই না। আর হরিপদ ভৌমিকের কথা যদি বলি, এই ভদ্রলোকের আদি নিবাস কিন্তু আমাদের ফরিদপুরে, তবে তার ছোটোবেলা কেটেছে ময়মনসিংহের ভৈরব বাজারে। তিনি ব্যবসায়ী ছেলে ছিলেন, পরবর্তীতে তারা ওইদিকে চলে গিয়েছেন এবং তিনি চাকরি যেমন করেছেন, চাকরির পাশাপাশি তিনি তাদের ব্যবসার সাথেও জড়িয়েছিলেন এবং তার প্রিয় বিষয় হচ্ছে কলকাতার সংস্কৃতি ও তার ইতিহাস চর্চা। তার অন্য অনেক বই আছে, আমরা যেরকম চানাচুর নিয়ে কথা বলেছি, তার আরেকটা খুব চমৎকার বই আছে, বইটার নাম গয়নার কথা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং উৎসবের আমেজে থাকবেন, উৎসবের আবহে থাকবেন।